একটা প্রশ্ন করি, আপনি কি কখনো কাউকে দেখেছেন যে কম ইস্তেগফার করেও বদলে গেছে, আর আপনি হাজারবার আস্তাগফিরুল্লাহ বলেও এক জায়গায় দাঁড়িয়ে আছেন? কেন এমন হয় জানেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে ভয় দেখাবো না, একটা আয়না দেখাতে এসেছি, যেখানে আপনি নিজেই বুঝবেন কেন আপনার ইস্তেগফার কাজ করছে না। ধরুন, একজন মানুষ প্রতিদিন 10,000 বার ইস্তেগফার করে, কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন নেই। একদিন সে একজন আলেমের কাছে গিয়ে বলল, আমি প্রতিদিন ইস্তেগফার করি, তবু কেন কিছু হচ্ছে না? আলেম শুধু একটা কথা বললেন, তুমি আল্লাহকে দেখছো, কিন্তু তোমার জীবন কি আল্লাহর দিকে যাচ্ছে? এই একটা কথায় সে থেমে গেল। একটা সত্য যা কেউ বলে না, ইস্তেগফার শুধু গুনাহ না, এটা ফিল করার বিষয়। আপনি যদি শুধু কাউন্ট বাড়ান কিন্তু অন্তর বদলায় না, তাহলে কিন্তু আপনার ফলও আসবে না। লুকানো ভুল, আপনার গুনাহও থাকবে, শান্তিও থাকবে। এটা কখনো সম্ভব না। ইস্তেগফার মানে ধীরে ধীরে নিজেকে গুনাহ থেকে সরানো। তাহলে এটা শুধু অভ্যাসেই পরিণত হবে, আপনার ইবাদতের না। আপনি কি শুধু সমস্যার সময়ে ইস্তেগফার করেন, বিপদে পড়লে? যখন ভালো থাকেন তখন করেন না? তাহলে মনে করুন আপনি আল্লাহকে সমাধান হিসেবে নিচ্ছেন, মন থেকে যোগাযোগের মাধ্যম হিসেবে না। এই জায়গাতে আপনাকে বদলাতে হবে। আল্লাহ আপনাকে প্রতিদিন সুযোগ দিচ্ছে, তুমি ফিরে আসো। আর আপনি শুধু বলছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আপনি মন থেকে, অন্তর থেকে শুধু বলুন, আস্তাগফিরুল্লাহ। আজ থেকে আপনি কখনোই কাউন্ট করবেন না, শুধু দিল থেকে আপনি পড়বেন। সুখে থাকুন, আপনি কষ্টে থাকুন, বিপদে আপদে সব সময় এক আল্লাহর প্রতি আপনি ইস্তেগফার করুন। মন থেকে অনুশোচনা করে দিল থেকে আপনি করুন, আস্তাগফিরুল্লাহ। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন। আপনার একটি শেয়ারে অন্যর উপকার হবে। খোদা হাফেজ।